নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর। আজকের অষ্টম পর্ব। একদিন আমি বৈকালে বেড়াইতে বাহির হইব বলিয়া প্রস্তুত হইতেছি। এমন সময়ে আমাদের দিলীপ সিং বিশেষ ব্যস্তভাবে আসিয়া উপস্থিত হইল এবং একত্র যাইবার অভিপ্রায় প্রকাশ করিল, যেন তাহার কিছু কথা আছে। সে সর্বকালেই ব্যস্ত বাগিস, এক্ষেত্রে তাহাকে যেন একটু বিশেষ রূপ ব্যস্তই দেখিলাম। সে আমায় স্বামীজি বলিত। আলমোড়া হইতেই দেখিতেছি যে এদেশবাসীগণের স্বামীজি সম্বোধনের কোনো হিসাব নাই। গৃহী হোক বা সাধু সন্ন্যাসী হোক, তীর্থযাত্রী বা বিদেশী ভদ্রলোক হইলেই স্বামীজি সম্বোধনের যোগ্য বলিয়াই তাহাদের ধারণা। দুইজনেই বাহির হইলাম। গ্রাম ছাড়িয়া যখন আমরা ফাঁকায় পড়িলাম, তখন ধীরে ধীরে দুই এক কথার পর দিলীপ বলিল যে, আপনি তো জানেন আমাদের বিবাহ পদ্ধতি আমি মোটেই পছন্দ করি না। আপনাকে তাহা অনেকবারই বলিয়াছি। রামবাঙে যাই না, আমি ওখানে যাইতে ভালোই বাসি না। অথচ ওখানে গ্রামের 14, 15, 16 বৎসরের বালকেরা যায়। কিন্তু এদেশের লোকের এমন কুসংস্কার যে রামবাঙে যাওয়ার প্রথা কখনোই মন্দ চক্ষে দেখিবে না। আমি বলিলাম, আচ্ছা, তুমি যদি রামবাঙে যাওয়া আসা না করো, তাহলে তোমার বিবাহ কি করে হবে? শুনছি তো রামবাঙে না হলে তোমাদের বরকন্যার প্রণয় অর্থাৎ কোটসিপি হয় না। এই রামবাঙেই একমাত্র স্থান যেখানে বরকন্যা পরস্পর আকৃষ্ট হয়ে পরে বিবাহিত হয়। দিলীপ বলিল, ওই বিষয়ের জন্যই তো আজ কয়েকটি বিশেষ গোপনীয় কথা বলিতে আপনার সঙ্গে আসিয়াছি। আমি জানি এ বিষয়ে আপনার সাহায্য পাইলেই আমার অনেক উপকার হইবে, আমি জীবনটি সুখে কাটাইতে পারিব। জিজ্ঞাসা করিলাম, ব্যাপারটা কি, খুলেই বলো দেখি। তখন সে বলিল, আপনি জানেন রুমাদেবীকে আমি চাচি বলি। তিনিও আমায় যথেষ্ট স্নেহ করেন। তার মতো সাধু চরিত্রা, তেজস্বিনী এবং ধার্মিকা স্ত্রীলোক আমাদের দেশে নাই। সেই জন্যই আমরা তাকে দেবী বলি। আপনি বোধহয় জানেন যে দেবীর 2টি বড় ভগিনী কুট্টিতে থাকেন আর একজন চৌদাসে থাকেন। তাহাদের স্বামীঘর ওই স্থানেই। কুট্টি গারব্যাং হইতে 2 দিনের রাস্তা, আরও উত্তরে বরকান মুল্লুকের নিচে। তাহার ওদিকে আর ভটিয়ার বাস নাই। শুধু ভটিয়া কেন, অন্য কোনো লোকালয় নাই, কারণ তাহার পরেই চিরতুষারাবৃত শৃঙ্গমালা, যাহাকে এদেশবাসীগণ বরকান মুল্লুক বলে, তাহার পরপারেই তিব্বত। আমি বলিলাম, তাহা শুনিয়াছি। সে বলিল, সেই কুট্টিতে যে বড় ভগ্নী থাকেন, তাহার একটি বিবাহযোগ্যা কন্যা আছে। তাহার নাম লাঠি। সে তাহার মা ও আপনার ভাইয়ের সঙ্গে কাল এখানে রুমাদেবীর বাটিতে আসিতেছে। 2-1 দিন এখানে থাকিবে, পরে আবার চলিয়া যাইবে। সে দেখিতে বেশ। আমার বিশ্বাস, আপনি আমার নাম না লইয়া রুমাদেবীকে যদি একটু বলেন, তাহা হইলেই বড় ভালো হয়। ব্যাপারটি তখন বিশেষ বুঝিলাম। বলিলাম, আমি বাহিরের লোক হয়ে এ সম্বন্ধে হঠাৎ কি বলবো বলো দেখি। সে বলিল, আপনি এরূপভাবে বলিবেন যে আমি তাহার অনুপযুক্ত নহি। আমার কথা একটু ব্যাখ্যান করিয়া তাহাকে বলিবেন, এবং ওই কন্যাটির সহিত আমার বিবাহ হইলে যেন বেশ হয়, উভয়ই আমরা সুখে থাকিব, এরূপ বলিবেন। অবোধ যুবক আমার প্রশ্ন বুঝিল না। আমি তাহাকে বলিলাম, তুমি তো অনায়াসে তাকে সকল কথা বলতে পারো, কিংবা আপনার লোক দ্বারাও তো তার পিতামাতার কাছে ও উত্থাপন করতে পারো। সে বলিল যে তাহার পিতামাতার কাছে এ কথাটা উত্থাপন করিবার জন্য আমার বড় ভাই পরে কুট্টিতে যাইবেন, কিন্তু এই সম্বন্ধে রুমাদেবীর কথাই বেশি বলবৎ। তাহার অমতে তাহার পিতামাতা কোনো কাজ করিবেন না। আর আপনাকে এই জন্যে বলিতেছি, আপনাদের প্রতি রুমার শ্রদ্ধা আছে। আপনারা যদি বলেন, তাহলে রুমাদেবী উহাতে রাজি হইতে পারেন।
তারপর আমাদের কেহ গিয়া কথাটা উত্থাপন করিতে পারে। আর দেখুন, এরূপভাবে পিতামাতার কাছে গিয়া কথা উত্থাপন করিয়া তাহাদের মতামত লইয়া বিবাহ এদেশের নীতি নয়। উহাতে ফল ভালো হয় না, বরং বিপরীতই হয়। ইহারা তাহাতে নিজেদের অপমানিত বোধ করেন। তবে রুমার ইচ্ছা থাকিলে আর কিছুতেই বাধিবে না। এই সম্বন্ধে বিবেচনা করিয়া কাল বলিব বলিয়া কথাটা শেষ করিবার চেষ্টা করিলাম। তখন সে বিশেষ করিয়া বলিয়া দিল যে, আপনি আমার সম্বন্ধে কথাটা ভালো করিয়া বলিবেন। আমি বলিলাম, বেশ। তারপর নানা কথায় বেলা শেষে আমরা ঘরে ফিরিলাম। রুমা তাহার নিজের দেশস্থ অধিবাসীগণের কথা হইলে বলিত, ই লোক সব বহুত খারাপ, आप लोगों को माफिक नहीं। यह कोई को मगज ठीक नहीं, देवता को ऊपर प्रेम भक्ति नहीं, बहुत दुष्ट राक्षस समझिए। पिताजी, ये सब को आचार विचार कुछ अच्छा नहीं। आप लोग आया, कृपा करके इन लोग को अच्छी उपदेश देना, ज्ञान की बात अच्छी मुताबिक सुना देना, तब ये लोग अच्छा हो सकता। दिलीप सम्बन्धे रुमा बोलित, वो लड़का अच्छा है, उनको स्वभाव अच्छा है, हमारा बात बहुत मानता है। दिलीपके से भालो बलित बटे, किन्तु जखन आमी प्रसंगक्रमे दिलीपेर ब्यापारटी उत्थापन करिलाम तखन से किन्तु आरेक रकम हइया गेल। देखिलाम तार ए विवाहे इच्छा नाई। छेलेटी जे भालो ताहा से अस्वीकार करिल ना, किन्तु से बलिल जे उहारा बंशे तत उच्च नहे, सेई जन्य एई विवाह हइते पारे ना। आमी अबाक हइलाम, एखानेও आबार বংশমর্যাদার মোহটি আছে, কি আশ্চর্য। আমি তখন আর একটু বলিলাম যে, উহারা বংশগৌরবে যে কিরূপ নিচু তাহা আমি জানি না, আর তোমাদের এখানকার বংশগৌরবের গতিকেও আমরা বুঝি না। তবে উপস্থিত যেমন দেখিতেছি তাহাতে আমার তো কিছু খারাপ মনে হয় না। পাত্রটি নিজে ভালো, তাহার উপর তাহারা যে কয়টি ভাই আছে প্রত্যেকেই সৎ এবং কৃতী। বেশি কথার প্রয়োজন নাই। এই গারবেয়াংয়ের মধ্যে ধনে মানে কৃতিত্বে উহারাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকেরই নিজের ব্যবসায় আছে, প্রত্যেকেরই ঘরবাড়ি এবং সংস্থান আছে। এই বিবাহ যদি হয় আমার বোধ হয় ভালোই হইবে। রুমা কিন্তু সেই কথাই পুনঃ পুনঃ বলিতে লাগিল যে উহারা আমাদের শ্রেণী অপেক্ষা নিচু, কন্যার পিতামাতা রাজি হইবে না। আসল কথা এই যে বিবাহের কথা উত্থাপন করিয়া পাকাপাকি করাটাই এদেশের নীতিবিরুদ্ধ। একথা মিথ্যা নহে। যেমন ভিন্ন গ্রাম হইতে অবিবাহিত যুবক আসিলে সেই গ্রামের রামবাঙে অর্থাৎ প্রমোদ ভবনে তাহার সম্ভাষণ হয়, সেইরূপ ভিন্ন গ্রাম হইতে কোনো কুমারী আসিলেও সেই গ্রামের রামবাঙই তাহার রাত্রিযাপনের প্রকৃষ্ট ক্ষেত্র। যদি সে এখানে আসিয়া ঐরূপ প্রমোদ ভবনে যায় আর দিলীপ সিং তাহার সঙ্গে সেইখানেই নিযুক্ত হয়, তাহা হইলে হয়তো কারও কোনো আপত্তির কারণ হয় না। পাশ্চাত্যে যেমন বিবাহ ব্যাপারে বরকন্যার সম্পূর্ণ নিজেদের দায়িত্ব থাকে, এদেশেও তাহাই। কেবল পার্থক্য এইটুকু যে ইহাদের মধ্যে রামবাং নামক একটি স্থান, আর বিবাহটি কোনো ধর্ম মন্দিরের পুরোহিতের সম্মুখে রেজিস্ট্রারি না হওয়া। কিন্তু দিলীপ তো রামবাঙে যাইবে না। যাহা হোক, আমি তখন এ সম্বন্ধে কিছু বলিলাম না। এখন আর এক ব্যাপার বলি। গারবেয়াংয়ের প্রায় 3 মাইল পূর্বে কালীগঙ্গার পরপারে সাংরু নামে অতীব সুন্দর একখানি গ্রাম আছে। গারবেয়াং হইতে তাহার দৃশ্য একটি আকর্ষণের বস্তু। আমরা আসিবার প্রায় 1 সপ্তাহ পরে একদিন শোনা গেল যে সেইখান হইতে একজন লোক আসিয়াছে, স্বামীজিদের ওখানে লইয়া যাইবে। ব্যাপার কি রুমাকে জিজ্ঞাসা করায় জানা গেল যে সেখানকার একজন ব্যবসায়ী ধনীরাম তার একমাত্র বয়ঃপ্রাপ্ত পুত্রটি মারা যাওয়ার শোকে বড়ই কাতর হইয়াছে। তারা শুনিয়াছে যে কলিকাতা হইতে 2 জন জ্ঞানী মহাত্মা রুমার বাড়িতে আসিয়াছেন, সেই কারণেই তাহাদের লইয়া যাইবার জন্য এখানে লোক পাঠাইয়াছে। সঙ্গী মহাশয় বলিলেন, চলো না, যাওয়া যাক। রুমা বলিল, আমিও যাইব, ওখানে আমাদের কুটুম্ব আছে, তাছাড়া ধনীরামের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্বন্ধও আছে। আরও শোনা গেল যে পুত্রশোকে ধনীরামের বিভাগী হইবার মতো অবস্থা। তাহার বিষয় সম্পত্তি, কারবার প্রভৃতি সে কিরূপ ব্যবস্থা করিবে, অর্থাৎ কিরূপে সৎ বিষয়ে ব্যয় করিলে
কল্যাণ হয় সেই সকল পরামর্শ করিবার জন্যই নাকি আমাদের আহ্বান করিয়াছে। এ দেশীয় ভটিয়াগণের মধ্যে যে একেবারেই নিঃস্ব, সে ছাড়া তিব্বতে গিয়া টাকলাখারে মাল খরিদ বিক্রয় দ্বারা অর্থোপার্জন করিবার প্রবল আকাঙ্ক্ষা সকলেই রাখে। লাভ বা লোকসান যাহা হোক, উহারা তাহাতে বড় কাতর নয়, কারবারটি করা চাই। যে উহা না করিতে পারে, সে নিজেকে বিশেষ দুর্ভাগা এবং অতিহীন মনে করিয়া সর্ববিধ স্বাধীন ক্রিয়াকলাপ আমোদ প্রমোদে বঞ্চিত হইয়া থাকে। বাধ্য হইয়া উদরান্নের জন্য তাকে কোনো স্বজাতীয় ব্যবসায়ীর নিকট দাসত্ব স্বীকার করিতে হয়। আমাদের এই ধনী নামের বেশ বড় একটি কারবার আছে। সেই হেতু তিব্বতে সে তো প্রতি বৎসর যাই, অনেক টাকার কেনাবেচা করে, তাহাতে প্রভূত পরিমাণে লাভও করে। তাছাড়া তাহার চাষাবাদও আছে। সাংরু গ্রামের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ সঙ্গতিপন্ন ব্যক্তি এবং অনেককেই প্রতিপালন করে। ধর্মার্থে ব্যয়ও আছে, তাহার স্বরূপ পরে বলিব। পথে যাইতে যাইতে সঙ্গী মহাশয় বলিলেন, ধনীরাম যদি তার অর্থাদি বিষয় সম্পত্তি সদ্ব্যবহারের পরামর্শ চায়, তাহলে কিভাবে উহার সদ্ব্যবহার হয়? একটি ঠিক যুক্তিযুক্ত পরামর্শ বলো দেখি। তোমার এ সম্বন্ধে কি ভাব? আমি বলিলাম, আমার কিছু ভাব নাই। যদি কেউ আমায় পরামর্শ জিজ্ঞাসা করে, তাহলে আমি বলবো, ভালো বলে তার যা মনে হয়, অর্থাৎ সৎকর্ম বলে যে সকল কর্ম তার ধারণা, স্বাধীনভাবে তাইতেই তার অর্থব্যয় করাই আমার পরামর্শ। এছাড়া আর আমার কিছুই পরামর্শ নাই। সঙ্গী মহাশয় বলিলেন, আমি মনে করছি বলবো যে তাহার যাহা কিছু সম্পত্তি সকলেই রামকৃষ্ণ মিশনের হাতে দেওয়া উচিত। এদেশে তীর্থযাত্রী যারা আসবে, সাধু সন্ন্যাসীর সকলেরই উত্তম থাকবার স্থান এবং আহারের সুবিধা হয় এরূপ একটা কিছু করা। তাহা ছাড়া মিশনের যেভাবে চিকিৎসালয় প্রভৃতি থাকে, তাহাও থাকবে। বুঝলে? হ্যাঁ, কি বলো? এ কি মন্দ পরামর্শ? আমি শুধু বলিলাম, বেশ। মনে মনে ভাবিয়া দেখিলাম যে বেশ বলিলাম, উহা প্রাণের সঙ্গে মিলিল না। কেবল যেন একটা বড় ঝড় থামাইবার জন্যই জলের মতো কথাটি বাহির হইয়াছে। কালির বেগ ক্রমশই বাড়িতেছে। তত প্রখর বেগ না হইলে সোজাসুজি পার হইয়া সাংরু গ্রামে উঠা যাইত, যাহা নদীতীর হইতে প্রায় 200 ফিট উচ্চে অবস্থিত। নদীর বেগ বেশি হওয়ায় আমাদের কতকটা রাস্তা ঘুরিয়া একটি সেতু পার হইয়া সাংরুতে উঠিতে হইল। ক্রমে আমরা 3 জনেই ধনীরামের গৃহে উপস্থিত হইলাম। রুমা ভিতরে স্ত্রীলোকদিগের নিকট চলিয়া গেল। প্রাঙ্গণে অনেক লোক কাজ করিতেছে। বেশিরভাগ লোক চিরকাষ্ঠ লম্বা টুকরা করিয়া কাটিয়া জমা করিতেছে, আর তাহার এক পার্শ্বে প্রকাণ্ড একটি ডেকচিতে কি রান্না হইতেছে। প্রাঙ্গণের বাম পার্শ্বের বারান্দার নিচে ধনীরাম সিং একখানি খাটিয়াতে বিছানার উপর বসিয়াছিল। তাহার আশেপাশে দেওয়ালে বন্দুক, ঢাল, তলোয়ার, ভুজালি ঝুলিতেছে। আমাদের শ্রদ্ধাপূর্বক সে অভ্যর্থনা করিয়া তাহারই একজন লোককে আর একখানি খাটিয়াতে বসিবার জন্য কম্বল ও তাহার উপর তিব্বতের গালিচা বিছাইয়া দিতে বলিল। অধিকাংশই পাকা চুল, পাকা গোঁফ, নিয়ত ধূমপানে উহা পিতাবর লোহিত হইয়া গিয়াছে। মাথায় টুপি, পাশে গুড়গুড়ি। বিষণ্ন বদনে ধনীরাম বসিয়াছিল। স্থির বুদ্ধি সম্পন্ন, বিচক্ষণ, উদ্যোগী, দৃঢ় প্রতিজ্ঞ কর্মী লোকের যেমন চেহারা হয়, ধনীরামের মুখাকৃতি সেইরূপ। তাহার উপর কেবল একটি শোকের ক্ষীণ আবরণ পড়িয়া যেন তাহাকে কতকটা অবসন্ন দেখাইতেছিল। ধনীরাম আমাদের বসিতে বলিয়া ধীরে ধীরে, হালচাল তো সব শোনা হওয়া, কেবল এইটুকু বলিয়া নিম্ন দৃষ্টিতে চাহিয়া বসিয়া রহিল। তাহার মুখে মদের গন্ধ। তারপর সঙ্গী মহাশয় ধীর গম্ভীরভাবে তাহার স্বভাবসিদ্ধ সেই বিশিষ্ট ধরনে, দুনিয়া কা ऐसा ही हाल, সব कोई को एक दफे জানা হোগা বলিয়াই আরম্ভ করিলেন। ধনীরাম চুপচাপ স্থির হইয়া রহিল, আর মাঝে মাঝে মুষ্টিবদ্ধ নলে টান দিতে লাগিল। প্রায় আধ ঘণ্টার পর যখন সঙ্গী মহাশয় ক্লান্ত ও ক্ষান্ত হইয়া তাহার মুখের দিকে চাহিলেন, তখন সে ধীরে ধীরে যাহা বলিল তাহার অনুবাদ এইরূপ, আমি সবই বুঝি মহারাজ,
সকলেই জানিতে পারিতেছি, কিন্তু আমার পাপের ভোগ যেটুকু আছে সে বেদনাটুকু আমাকে যে সহ্য করিতেই হইবে। কালে সকল বেদনায় মিলাইয়া যাইবে। সুখের ব্যাপার দুঃখের ব্যাপার সবই কালে মিলাইয়া যায়। তবে বর্তমানে পুত্র শোক যে কী ভীষণ তাহা অনুভব করিয়া অন্তরটা যেন পুড়িয়া যাইতেছে। এসব আমায় সহ্য করিতে হইবে, আবার সকল কর্মও করিতে হইবে। এত বুঝিয়াও তবু আমরা লেরকা বলিয়া যে একটা অভ্যাস হইয়া গিয়াছে, উহাই আমায় এত যন্ত্রণা দিতেছে। মহারাজ, কাহারও কথায় সে জ্বালা যাইবার নয়, কাহাকেও বুঝাইবার নয়। সে হিন্দিতে এই কথাগুলি ধীরে ধীরে এমনভাবে বলিল যে তাহার উপর আর কাহারও কথা বলিবার প্রয়োজন হইল না। যাহাকে সান্ত্বনা এবং পরামর্শ দিতে আসা, তাহার বুদ্ধি বিবেচনা এবং শোক সহ্য করিবার শক্তি যে পরামর্শদাতা অপেক্ষা কোনো অংশে কম নহে, তাহা বুঝিতে আমাদের বিলম্ব হইল না। তখন ও সকল প্রসঙ্গ ছাড়িয়া সঙ্গী মহাশয় অন্য প্রসঙ্গ আরম্ভ করিলেন। তাহার ভ্রমণ বৃত্তান্ত, নীতিকথা, সাধু অতিথি সেবায় মনের শান্তি হয় ইত্যাদি। ধনীরাম সব শুনিল, কিন্তু আর কিছুই বলিল না। এ কথা সে কথার পর প্রায় 1.5 ঘণ্টা কাটাইয়া আমরা উঠিলাম। ফিরিবার সময় আপ্যায়িত হইয়া ধনীরাম একজন লোক দ্বারা আমাদের সঙ্গে কিছু কিছু দ্রব্যাদি পাঠাইয়া দিলেন। বাসায় ফিরিয়া দেখা গেল উহা কিছু কম নয়, বেশ বড় একটি বোঝা। চাউল, আটা, ছাতু প্রত্যেকটি 5 সের করিয়া, একটি নূতন বস্ত্রে বাঁধা, মিছরির তাল কতকগুলি, আর ছিল 2 জনে বসিবার জন্য 2 ইঞ্চি পুরু ঘন লোমাচ্ছাদিত 2খানি মৃগচর্ম। তাহাকে উহারা ব্রেরের খাল বলে। ব্রেরের নামক এক প্রকার মৃগ ও অঞ্চলে অনেক দেখিতে পাওয়া যায়। দেখিতে অনেকটা কস্তুরী মৃগের মতো। ছাল বা পশুচর্মকে এ দেশের লোকে খাল বলে। এইভাবে সে ব্যক্তি আমাদের মতো সাধু সজ্জনের সম্মান রক্ষা করিল, কিন্তু বিষয় সম্পত্তি ব্যবস্থার কথা কিছুই হইল না। সঙ্গী মহাশয়, এ সকল আমাদের পথের সম্বল, বুঝলে? হ্যাঁ, ভগবান আমাদের কত রকমের সুবিধা করছেন বলিয়া ছালখানির ওপর বসিলেন এবং খাটিয়ার পায়া ঠেস দিয়া সশব্দে মালা নাড়িতে আরম্ভ করিলেন। পরদিন মায়ের সঙ্গে রুমার সেই বঞ্ঝিটি আসিয়া উপস্থিত হইল। সে দেখিতে বেশ উজ্জ্বল শ্যামাঙ্গী, লম্বা ছিপছিপে গড়ন, বয়স প্রায় 14 হইবে। রূপার গহনার রাশি ঝুলাইয়াছে। দিলীপ প্রত্যহ একবার করিয়া আমাদের এখানে আসিত, সেদিন আর আসিল না। বৈকালে আমার সঙ্গে যখন তাহার দেখা হইল, তখন সে বড়ই ব্যস্ত হইয়া সকল ব্যাপার জিজ্ঞাসা করিল এবং আশাপ্রদ উত্তরের অপেক্ষায় আমার মুখের দিকে চাহিল। রুমার বংশগৌরবের যুক্তি গোপন করিয়া আমি এই কথা বলিলাম যে তাহার পিতামাতার যদি মত হয় তবে তাহার সম্ভবত বিশেষ আপত্তি নাই। আমি আর বেশি ওদিকে মন দিতে নারাজ। অন্য প্রসঙ্গ উত্থাপন করিলাম। তারপর নার্জি আসিয়া মিলিলেন, আমিও বাঁচিলাম। আমরা তখন সকলে মিলিয়া অন্যদিকে গেলাম। দিলীপ যে আমার কথায় সন্তুষ্ট হইতে পারিল না তাহা বলাই বাহুল্য। পরদিন দিলীপ সিং রুমার ওখানে যখন আসিল, তাহার বদনে একটি সলজ্জ ভাব ছিল, যাহা কোনো বর্ণনার অপেক্ষা রাখে না। সে ছলছুতা করিয়া একবার জল, একবার সুপারি প্রভৃতি চাহিল। ভাবিয়াছিল রুমা তাহার লাঠির হাত দিয়াই ও সকল পাঠাইয়া দিবে, আর সেই অবসরে একবার তাহাকে দেখিয়া লইবে। কিন্তু রুমা লাঠিকে মোটেই আমাদের ঘরের মধ্যে আসিতে দিল না। নিজেই ও সকল আনিল এবং তাহার সঙ্গে অন্য কথা আরম্ভ করিল। কিছুক্ষণ পরে তবে আজ আসি বলিয়া সে ক্ষুণ্ণ মনে চলিয়া গেল। আমার মনোভাব বুঝিবার জন্য রুমা যখন আমার মুখের দিকে চাহিল, তখন মনে মনে একটু দুঃখ অনুভব করিয়া অন্যদিকে চাহিলাম। তাহার একদিন পরেই উহারা চলিয়া গেল। রুমার ভগিনীর সঙ্গে আমাদের পরিচয় হইল। সে সঙ্গী মহাশয়ের দাড়ি দেখিয়া হাসিয়াই অস্থির। তাদের দেশে, যেখানে পুরুষেরা সবাই মাকুন্দ অর্থাৎ শ্রুষ্টু গুম্ফহীন, দাড়ি একটি বিশেষ বস্তু যাহা দৃষ্টি আকর্ষণ করে। তার হাসি দেখিয়া সঙ্গী মহাশয় তাহাকে দেখুন হাসি নাম দিলেন। তাহার স্নেহ ও সেবাপরায়ণতার পরিচয় আমরা পরে যখন তিব্বতে
কৈলাসাদি স্থানে যাই তখন পাইয়াছিলাম, সে কথা পরে বলিব। তাহার আসল নাম রুমতি। রুমার বাটিতে নিচে প্রাঙ্গণের অপর পার্শ্বে দুইজন হুনিয়া বা তিব্বতী থাকিত, একটি প্রাচীন, একটি নবীন। উহারা দুই বাপবেটায় রুমার বড়ই অনুগত ছিল। প্রবীণ হুনিয়া মহাশয়কে 4 আনা পয়সা দিয়া রুমা আমাদের মৃগচর্ম দুইখানি নরম করাইয়া দিল। উহারা চামড়া নরম করিবার অর্থাৎ ট্যানিংয়ের কাজ ভালোই জানে। দেখিলাম জলের ছিটা দিয়া ভিজা মাটির মধ্যে চামড়া একদিন রাখিয়া পরদিন তীক্ষ্ণ অস্ত্র দ্বারা এক পিঠ চাচিয়া পরিষ্কার করিয়া দিল। অতি সহজ উপায়েই সে পরিপাটি কাজটি করিল, যে পদ্ধতি আমাদের দেশে একেবারেই অজ্ঞাত। উহাদের পিতাপুত্রের স্নেহময় ব্যবহার একটি দেখিবার এবং বুঝিবার বিষয়। সর্বক্ষণই বচসা তাহাদের হইত। সোজাসুজি ধাক্কা দেওয়া, মারামারি, গালাগালি লাগিয়াই ছিল। আবার কখনো কখনো রক্তারক্তি ব্যাপারও ঘটিত। একদিন দেখিলাম পুত্র রুধিরাক্ত বদনে একেবারে রুমার ঘরে আসিয়া লম্ফঝম্প করিয়া বিকট শব্দে কত কি বলিতে লাগিল। তাহার ভাষা তো আমরা বুঝি না, তবে অনুমানে বুঝিলাম যে পিতার ঘোরতর অন্যায় সম্বন্ধেই রুমার কাছে নালিশ করিল। তখন রুমা গিয়া তাহার পিতাকে বলিল যে, আমার বাড়িতে তোমাদের মতো খুনেকে রাখিতে পারিব না, তোমরা এখনই বাহির হও। পরে আমাদের নিকট আসিয়া বলিল, দেখেছেন কিরূপ রাক্ষস প্রকৃতির ওরা, বাপ বেটায় তো হাতাহাতি লেগেই আছে। এইসব লোকের সঙ্গে আমায় এখানে 12 মাস বাস করিতে হয়। 2-4 দিন হইতে দেখিতেছি প্রত্যহ 2-4 জন কৈলাসযাত্রী এখানে জমা হইতেছিল। তাহার মধ্যে বদ্রীনারায়ণের পথে কর্ণপ্রয়াগবাসিনী 3টি মাতাজি কৈলাস যাত্রা উপলক্ষে এখানে আসিয়া এক প্রতিবেশীর গৃহে উঠিয়াছিলেন। তাহার মধ্যে যিনি সর্বজ্যেষ্ঠা, তাহার বয়স প্রায় 60 বৎসর হইবে। শীতপ্রধান দেশে গায়ের মাংস শীর্ণ ও লোল হয়, তাহারও হইয়াছিল, কিন্তু তাহার শরীরে বল যথেষ্ট ছিল। মনে করো তাহারা বদ্রীনারায়ণ হইতে পদব্রজে আসিয়া আবার কৈলাস যাইবার জন্য কঠোর পরিশ্রম স্বীকার করিতে প্রস্তুত হইয়াছেন। মাথায় কান ঢাকা টুপি, পরিধানে গৌরিক, গলায় মোটা তুলসী এবং বড় বড় রুদ্রাক্ষের মালা, হাতেও রুদ্রাক্ষের তাগা। আমরা সেদিন আহারাদির পর দ্বীপ্রহরে যখন বসিয়া একটু লেখাপড়ায় মন দিবার চেষ্টা করিতেছিলাম, তখন জ্যেষ্ঠা মাতাজি ভিক্ষার্থে রুমার কাছে আসিয়া উপস্থিত হইলেন। রুমা তাহাকে যথাবিধি সৎকার করিল। তখন তিনি রুমাকে কি একটা কথা বলিলেন, তাহাতে সে অস্বীকার করিল, বলিল, এখন আমার বড় কাজ, আমি পারিব না, আর কাহাকেও ধরো গিয়া। তিনি ক্ষুণ্ণ মনে প্রস্থান করিতেছিলেন। তাহাকে ডাকিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছে? আমি প্রথমে তাহার কথা বুঝিতে পারি নাই। রুমা বুঝিয়াছিল, বলিল, ও বলিতেছে একটু কাপড় আছে, তাহাতে একটা কর্তা বানাইয়া দিতে। ভাবিয়া দেখিলাম যে আমি তো বসিয়াই আছি, হাতে কোনো বিশেষ কাজ নাই, বসিয়া বসিয়া সেলাইটুকু করিয়া দিতে পারিব না, এ আর কি বড় কথা। আমি স্বীকার করিলাম। তখন রুমা অপ্রতিভ হইয়া উহা নিজেই করিতে চাহিল। তাহাকে এই বলিয়া নিরস্ত করিলাম যে এখানে বেকার অবস্থায় এই ছোট কাজটিতে আমি যে আনন্দটুকু পাইব তাহা হইতে আমায় বঞ্চিত করিও না। তখন রুমা আর কোনো আপত্তি করিল না। এইভাবেই আমাদের দিন কাটিতেছিল। পথের খবর আমরা প্রত্যহই পাই। শুনিলাম এবার রাস্তা খুলিবে। আশায় আশায় দিনগুলি একে একে বেশ কাটিয়া যাইতে লাগিল। প্রাকৃতিক দৃশ্য সম্পদ উপভোগের জন্য 18 দিন কতটুকুই বা সময়। গারবেয়াঙের চারিদিকে অপরূপ দৃশ্যাবলীর কথা পূর্বেই বলিয়াছি। তার কোনো না কোনো একটিকে লইয়া আমার সারা দিনই কাটিত। সম্মুখে কালীপারে চির তুষারমণ্ডিত পর্বত শিখর, তার আশপাশের কতকটা লইয়া কোনোদিন থাকিতাম। দিকে দিকে কতই নির্ঝর, গতিছন্দে মুখর, তাহারই একটি লইয়াই কোনোদিন পড়িলাম। কোনোদিন দূরে গভীর নিম্নে কালীর সর্পিল গতি। ব্যাসের দেওয়ার জঙ্গল হইতে যেমন দেখা যায় তাহা খসড়া করিয়াই একদিন কাটাইলাম। যদিও সম্বলমাত্র পেন্সিল ও কাগজ, তথাপি তাহার মধ্যে একটি সম্পূর্ণ কর্মের আনন্দই পাইতাম। এইভাবে 18টি দিনে আমার স্কেচের সংগ্রহ সংখ্যায় লোকচক্ষুর অগোচরে বাড়িয়া চলিতেছিল। সুতরাং আমার দিনগুলি এই গারবেয়াঙে বেশ আনন্দেই কাটিতেছিল।
কিন্তু সঙ্গী মহাশয়ের তাহা ছিল না। তিনি প্রথম 3 দিন এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করিয়াছিলেন। তারপর আর ভালো লাগিল না। সপ্তাহখানেক বাদে গাড়বেয়াঙের সব কিছুই তাহার চক্ষুশূল হইয়া উঠিল। কতদিনে পথ খুলিবে, কবে যাওয়া যাইবে, আর এখানে বসিয়া থাকা যায় না। নিরন্তর এই ছিল তাহার মুখের বুলি। একদিন রুমাকে বলিয়া ফেলিলেন, দেখো हमारा देवी जी, तुम बहुत खिलाया पिलाया, हमको बहुत जतन किया, हम बहुत खुश हुआ। अब हमारा इच्छा आपको और तकलीफ ना दे। हम मन में करता कल से डाक खाने में रहेगा, आप क्या बोलो? শুনিয়া আমার অন্তরে যাহা হইল তাহা কথায় বলিতে বাধে। রুমার মনে কি হইল তা সেই বুঝিল। প্রথমে মুখে তাহার কোনো কথাই ফুটিল না। একটু পরে সে বলিল, क्यों आप ऐसा बात मुँह से निकाला पंडित जी? आपका यह क्या तकलीफ हुआ? हम बहुत आनंद से आप लोगों को सेवा करती है। हमको अपना लड़की समझ के अब ऐसी बात मुँह से और ना निकालो महाराज। भगवान का कृपा से हमारा कुछ अभाव तो नहीं, हमारा जो कुछ है सभी आप लोगों के वास्ते। প্রকৃত কথা কি, এখানে আমরা বাস্তবিক নিজ গৃহের মতোই স্বচ্ছন্দে ছিলাম। এরূপ সুবিধা যে পোস্ট অফিসে কিছুতেই হইবে না তাহা তিনিও জানিতেন, এবং তাহার অন্তরে যাইবার ইচ্ছাও ছিল না। তবে যে কি জন্য একথা উত্থাপন করিলেন তাহা সরল বুদ্ধিতে বুঝিবার জো নাই। তবে রুমার কথাগুলি শুনিয়া যখন তিনি আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, কি বলো? হ্যাঁ, অনেক দিন হয়ে গেল, আর কতদিন গৃহস্থকে আশ্রম পীড়া দেওয়া যায়? তুমি না হয় এখানে থাকো, আমি না হয় কালোতে পোস্ট অফিসে গিয়ে থাকি। তখন আমি বলিলাম, এখানে আমরা প্রথম হতেই একসঙ্গেই এসে উঠেছি, তাহার পর এখানে আমাদের সকল সুবিধাই হয়েছে। প্রায় 2 সপ্তাহ কেটে গিয়েছে, আর 4-5 দিনের মধ্যেই আমরা যাব। সামান্য কটা দিনের জন্য এত ঝঞ্ঝাটে প্রয়োজন কি? আর আপনি যাবেন, আমি থাকব, একথার অর্থ কি বুঝতে পারলাম না তো। যখন দুইজনে একত্রে এসেছি এবং বরাবর একত্রেই রয়েছি, তখন যেতে হলে দুইজনকেই তো যেতে হবে। আপনি যাবেন, আমি থাকব, কেন? আমরা যাতে অন্যত্র না যাই, এখানেই থাকি, তার জন্য ও এত যত্ন করছে। আর সাধু সন্ন্যাসী, তীর্থযাত্রী, অতিথি প্রতিপালনই তো তার কাজ। এতদিন কাটাবার পর এখন ওর মনে কষ্ট দিয়ে চলে গেলে ওর যে কী সুবিধা করবেন তাহা তো বুঝতে পারলাম না। এখন তিনি বলিলেন, মিছে আর অত অব্লিগেশনে যাবার প্রয়োজন কি? আমি বলিলাম, 2 সপ্তাহ থেকে তার অন্ন খেয়ে সর্ববিষয়ে তার সাহায্য ও সেবা নিয়ে উপস্থিত যে অব্লিগেশনটি দাঁড়িয়েছে তার কি হবে? তিনি বচনে নিরস্ত হইলেন না, বলিলেন, তবুও আর রেকারিং বাড়াবার প্রয়োজন কি? বলিয়া তিনি ওপরে চলিয়া গেলেন। তিনি চলিয়া গেলে পর রুমা আঙুল গণিতে লাগিল। 1-2 করিয়া তাহার ভাষায় গুনিতে লাগিল। বুধবার এপা, বৃহস্পতি তিগর, শুক্র নিশে, শনি সুম, রবি পি, সোম ওই, মঙ্গল টুকু, দুন জেদে गुई ची इत्यादि। यही तो मोट 14 दिन हुआ। काहे वास्ते आपने यहाँ से जाने का बात बोलते पिताजी? আমি তাহাকে বলিলাম, हम पंडित जी को बात कुछ समझा नहीं देवी जी। আমাদের যাত্রার দিন এবার নিকটে আসিয়াছে। একদিন খবর পাওয়া গেল রাস্তা খুলিয়াছে। ক্রমেই আমরা দেখিলাম চৌদাস, বুদি প্রভৃতি স্থানের মহাজনেরা মাল লইয়া গাড়বেয়াং অতিক্রম করিয়া গেল। শুনিলাম তাহার মাকে সঙ্গে লইয়া লাল সিং পাতিয়ালও শীঘ্রই আসিতেছে, তাহার মাল আসিয়া পড়িয়াছে। এমন সময় শ্রাবণের প্রথমেই এখানকার ডুডুং উৎসব পড়িয়া গেল। সকলকারই অনুরোধ যে এখানকার ডুডুং না দেখিয়া আমরা যেন যাত্রা না করি। আমরা ডুডুং দেখিতে লাগিয়া গেলাম। সেই দিন হইতে ঢাকের আওয়াজে জানাইয়া দিল যে গাড়বেয়াঙে ডুডুং শুরু হইয়া গিয়াছে। 3টি দিনের উৎসব। আমাদের দেশে চড়কের মতো ঢাকের বাদ্য সবিরাম চলিতেছে। ব্যাপারটি বলিতেছি। এই উৎসবটি বৎসরের মধ্যে একবার শ্রাবণের কৃষ্ণপক্ষে ও দ্বিতীয়বার অগ্রহায়ণের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত হয়। ইহা উৎসব বটে, কিন্তু আসলে এটি আদ্য শ্রাদ্ধেরই ব্যাপার। কার্তিক হইতে আষাঢ়ের মধ্যে যারা দেহত্যাগ করেন,
এই শ্রাবণে তাহাদের জন্য এই প্রেত তর্পণ বা প্রেত কার্যের অনুষ্ঠান, এবং যাহারা শ্রাবণ হইতে কার্তিকের মধ্যে স্বর্গে যান তাহাদের জন্য অগ্রহায়ণ মাসে এই শ্রাদ্ধানুষ্ঠান। অগ্রহায়ণে ইহারা সব ধার চুলায় নামিয়া যায়, সুতরাং উৎসবটি তখন সেইখানেই সম্পন্ন হয়। ইহারা মৃত ব্যক্তির আবির্ভাব মানে, তবে সেই আবির্ভাবের আধারটি অদ্ভুত রকমের। সেটি বেশ হৃষ্টপুষ্ট, সজ্জিত এবং অলঙ্কৃত একটি মেষ। মৃত ব্যক্তি স্ত্রী পুরুষ ভেদে মেষেরও লিঙ্গভেদ হইয়া থাকে। মানুষে যে সকল মূল্যবান বস্ত্র অলঙ্কার ব্যবহার করে, যেমন বেনারসি শাড়ি বা ধুতি, রেশমের নানাবিধ বিচিত্র বস্ত্রাদি, পশমের বস্ত্র, শাল জোড়া, ওই সকল যাহার যতটা সংগ্রহ আছে সমস্তই নির্বাচিত মেষটির পেট ও পিঠ বের দিয়া পরিপাটি রূপে গুছাইয়া বাঁধিয়া দেয়। তাহার মুণ্ড হইতে আরম্ভ করিয়া পুচ্ছ পর্যন্ত বস্ত্রালঙ্কারে ভূষিত করা হয়। তাহার মধ্যেই ইহারা মৃত ব্যক্তির আবির্ভাব মানে। যে যে বাড়িতে শ্রাদ্ধ, সেই সকল গৃহে ঢাকঢোলের সঙ্গে ঘটা করিয়া সেই মেষবরকে লইয়া যাওয়া হয়। তাহাকে স্ত্রীলোকেরা অভ্যর্থনা করিয়া একটি সুসজ্জিত মণ্ডপের ধারে লইয়া যায়। সেই মণ্ডপের উপরে বহুতর দ্রব্য সামগ্রী স্তরে স্তরে সাজানো আছে। পিতলের পানপাত্রে প্রথম স্তরে মদ্য, তাহার উপর শুষ্ক ফলাদি, চাল ডাল আটা ঘি প্রভৃতি। তাহার উপরের স্তরে জামাকাপড়, জুতা, উত্তম পশম ও রেশমের প্রাচীন বস্ত্রাদি সজ্জিত আছে। তাহার ধারেই নিচে জমিতে হুকা গুড়গুড়ি, পিতলের নানা প্রকার কারুকীর্তি, তৈজসপত্র, আবার শতরঞ্জ, কার্পেট, দীপাধার প্রভৃতি যাহার যাহা কিছু সংগ্রহ সযত্নে সারি দিয়া সাজানো আছে। সেই অলঙ্কৃত মেষবরকে আনা হইলে শোকে মুহ্যমানা পুরাঙ্গনাগণ তাহাকে মাল্যে ভূষিত করে। মদ হইতে আরম্ভ করিয়া নানাবিধ অন্নব্যঞ্জন, মিষ্টান্ন, ভুটিয়া সমাজের যাহা কিছু উৎকৃষ্ট খাদ্যদ্রব্য নৈবেদ্য মৃত ব্যক্তির নাম করিয়া তাহাকে খাওয়ায় অথবা মুখে গুজিয়া দেয়। এই রূপে প্রত্যেক শ্রাদ্ধবাড়ির মেষটি প্রত্যেক শ্রাদ্ধবাড়িতে নিমন্ত্রণ খায়। পরে বৈকালে তার সমস্ত অলঙ্কার খুলিয়া লইয়া হিন্দুদের যেমন সার দাগিয়া ছাড়িয়া দেওয়া হয়, এই ভেড়াকেও সেইরূপ লাল রং মাখাইয়া নিভৃতে নদীপাড়ে ছাড়িয়া দেওয়াই নিয়ম। তাহার পর অর্থাৎ ছাড়িয়া দিবার পর তাহার যে অবস্থা হয় তাহা শ্রাদ্ধবাড়ির লোকের কানে শুনিতে নাই। যদি শুনিতে থাকিত তাহা হইলে একদল লোক মেষটিকে সযত্নে ঘরে লইয়া কাটিয়া কুটিয়া তরকারি বানাইয়া খাইয়াছে, এই কথাই শুনিতে হইত। দ্বীপ্রহরে আমরা নিকটবর্তী দুই একটি বাড়িতে সেই সজ্জিত মেষের আদর অভ্যর্থনা এবং ভোজনের পালা দেখিলাম। সন্ধ্যার পূর্বে রুমা আরেকটি বাড়িতে লইয়া গেল। প্রত্যেক বাড়ি দ্বিতল, ওপরে উঠিবার সিঁড়ি সংকীর্ণ এবং বিশৃঙ্খল। ওপরে একটি ঘরে বৃষকাষ্ঠের মতো একটি মূর্তিকে স্ত্রীলোকের ন্যায় বস্ত্রালঙ্কারে ভূষিত করিয়া একদিকের দেওয়ালে ঠেস দিয়া রাখা হইয়াছে। গৃহমধ্যে একটি অগ্নিকুণ্ড, তাহাতে গম পুড়িতেছে, আর গৃহস্বামী বিমর্ষভাবে শোকাকুলিত চিত্তে একটি বালিশে ঠেস দিয়া বসিয়া আছেন। চারিদিকের দেওয়ালে বাসনকোসন, নানা প্রকার পার্বত্য বিলাসদ্রব্য সাজানো আছে। ঘরের মধ্যে কলসে মদ, উৎকট গন্ধে বেশিক্ষণ থাকা যায় না। যে যাইতেছে জলযোগের মতো এক পাত্র না টানিয়া ছাড়িতেছে না। সেখান হইতে আমরা আরেক বাড়ি গেলাম। সেখানে এক পুরুষ মূর্তিকে শিরস্ত্রাণ প্রভৃতি যুদ্ধের পোশাকে সাজাইয়া রাখিয়াছে। বাকি সব সজ্জা একই ভাবেরই। ইহার পর আবার শোভাযাত্রা ছিল। সন্ধ্যার সময় প্রথমে ঢাকের আওয়াজে শুধু আমরা নয়, পাড়া প্রতিবেশী অনেকেই রাস্তার ধারে একখানি একতল গৃহের ছাদের উপর উঠিয়া দাঁড়াইলাম এবং দেখিতে লাগিলাম। শোভাযাত্রার দলে আগাগোড়া সকলেরই পায়ে জুতা, তাহারই ওপর চুড়িদার পাজামা, তাহার ওপর পশমি বাগুয়া বা সাদা শালের চাপকান, কোমরে চাদর জড়ানো, মাথায় পাগড়ি, সকলই সাদা। প্রথমেই প্রকাণ্ড জয়ঢাক বাজাইতে বাজাইতে দুইজন আসিতেছে, তারপর দুইজন নাকারা, তারপর দুইজন প্রকাণ্ড প্রকাণ্ড করতাল বিকৃত ভঙ্গিতে অঙ্গচালনা করিয়া বাজাইতে বাজাইতে চলিতেছে। তাহাদের পিছনে এক হাতে ঢাল, অপর হাতে তলোয়ার 10-12 জন পার্বত্য ভটিয়া বীর বাদ্যের তালে নৃত্য করিতে করিতে আসিতেছে। প্রত্যেকে একইভাবে
একই ভঙ্গিতে একই তালে অঙ্গচালনা করিতেছে। তাহাদের মধ্যে দিলীপকেও দেখিলাম। তাহার পর আরও কতকগুলি বালক বীর, তাহারাও মদমত্ত অবস্থায় অগ্রগামী বীরগণের অনুকরণে নাচিতেছে। এই রূপে প্রত্যেক শ্রাদ্ধবাড়ির অঙ্গনে একবার করিয়া সমবেত হইয়া নৃত্যে কিছুকাল কাটাইয়া যাওয়াই নিয়ম। শেষে ক্লান্ত শরীরে যে যেখানে পায় পড়িয়া রাত্রিটুকু কাটাইয়া দেয়। শেষের দিন একটু বিশেষ ব্যাপার আছে। সেদিনও গোধূলি লগ্নে গীতবাদ্যাদি সংযোগে উদ্দাম পানাবেশে বিভোর সারি সারি ভটিয়া বীরবৃন্দ নৃত্যে উন্মত্ত হইয়া সকলে প্রধান রাস্তা দিয়া গ্রামের প্রান্তে একটি প্রশস্ত প্রাঙ্গণে সমবেত হইলেন। মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড কাঠের গুঁড়ি ধু ধু জ্বলিতেছে। লক লক শিখাগুলি বায়ুর গতিতে কখনো ঊর্ধ্বে, কখনো বামে, কখনো বা দক্ষিণে প্রসারিত। বীরগণ সেই প্রজ্বলিত হুতাসনের চারিদিক বেরিয়া নাচিতে নাচিতে পরে একধার হইতে আরম্ভ করিয়া বৃত্তাকারে দাঁড়াইলেন। তখন অপর দিক হইতে চিরকাঠের মশালধারিণী শ্রেণীবদ্ধ নারীগণ আসিয়া সেই অগ্নিবেষ্টনপূর্বক নাচিতে লাগিলেন। পরে হস্তস্থিত সেই মশালগুলি অগ্নিকুণ্ডে ফেলিয়া আহুতি শেষ করিয়া যে যার ঘরে ফিরিয়া গেলেন। ডুডুং শেষ হইল, ঢাকের বাদ্য থামিল। এই অঞ্চলে যতগুলি গ্রাম আছে সব গ্রামেই পর্যায়ক্রমে এইভাবে ডুডুং পর্ব সম্পন্ন হয়। শ্রাদ্ধোৎসব যে রাত্রে শেষ হইল তার পরদিন গ্রামের রাস্তায় কাহাকেও আর দেখিতে পাওয়া গেল না। গ্রামখানি যেন অসার নিস্পন্দ। পরদিন বৈকালে বেড়াইতে বাহির হইয়া দেখি দিলীপের মধ্যম ভ্রাতা একটি সুন্দর পাহাড়ি টাটুর উপরে চড়িয়া কালাপানির দিকে চলিয়াছে। দেখা হইলে নমস্কার করিয়া বলিল, রাস্তা খুলিয়াছে, আমরা আগে চলিলাম, আপনারা 2-3 দিন পর যাত্রা করিবেন। এইবার মহানন্দে তৎপর হইয়া যাত্রার আয়োজনে লাগিয়া গেলাম। সঙ্গী মহাশয় বলিলেন, এবার লিপুপাক পাস অতিক্রম করিতে হইবে। 2 জনের জন্য 2টি ঘোড়া লওয়া যাক, আর মালপত্রের জন্য একটা ঝাব্য হইলেই চলিবে। আমি বলিলাম, নাথজি, লালগির, কুমায়ুর 4 জন সাধু, এমনকি কর্ণপ্রয়াগবাসিনী মাতাজি যখন হাঁটিয়া যাইবেন, আমি কেন ঘোড়ায় যাইব? আমার জন্য ঘোড়ার প্রয়োজন নাই, একটা ঘোড়া আপনার জন্য লইলেই হইবে। এই রাজ্যে মহিষের ন্যায় ভারবাহী কঠিন পার্বত্যপথের সম্বল এক প্রকার জীব আছে। তাহার দ্বারা 1 মণ 2 মণ বোঝা এই অঞ্চলের সর্বত্রই এক স্থান হইতে অন্য স্থানে চালান যায়। পাহাড়ি গাভীমাতা এবং তিব্বতের চম্বী পিতার সংযোগেই এই ঝাব্বুর জন্ম। ইহাকে চাউরকি চেলাও বলে। গার্বিয়াংবাসীগণের প্রত্যেকেরই 2-3টি করিয়া ঝাব্বু, ঘোড়া, গরু, 10-20টা ভেড় বকরি, 2-1টি কুকুর আছে। পশুপালনে ইহাদের কোনো খরচ নাই। সারা বছর তাহারা কালীবাড়ের জঙ্গলেই চড়িয়া খায়। তিব্বতেও দেখিয়াছি পশুপালনে কোনো খরচ নাই। এখান হইতে কালাপানি হইয়া টাকলাখার যাইতে প্রত্যেক ঘোড়া ও ঝাব্বুর জন্য 2 টাকা করিয়া লাগে। আমি ইতিমধ্যে কলিকাতা হইতে আরও কিছু টাকা আনাইয়া লইয়াছিলাম। কাল আমাদের যাত্রা। মায়াবতী হইতে 2-4 জন স্বামীজি কৈলাস যাইবার অভিপ্রায় প্রকাশ করিয়া রুমাকে লিখিয়াছিলেন, কিন্তু তাহাদের আশা হইল না। রুমা দুঃখিত হইল। তাহার বড় ইচ্ছা ছিল যে আমরা সকলে মিলিয়াই একসঙ্গে তিব্বতের তীর্থগুলি ভ্রমণ করিয়া আসিব, যেহেতু আমরাও বাঙালি। 2 দলের মিলনের আনন্দটি রুমাও উপভোগ করিবে, কিন্তু তাহা ঘটিয়া উঠে নাই। শেষ অবধি তাহারা যাত্রা সম্বন্ধে আর কোনো সংবাদই দিলেন না। তখন নিরাশ হইয়া রুমা হাল ছাড়িয়া দিল। পরদিন যখন আমরা যাত্রা করি, রুমাদেবী বিশেষ করিয়া বলিয়া দিলেন যে লাল সিং পাতিয়াল ও তাহার মা শীঘ্রই এখানে আসিবেন। তাহাদের সঙ্গে রুমা এবং তাহার ভগ্নী যতদিন টাকলাখারে না পৌঁছান ততদিন যেন আমরা কৈলাসের পথে যাত্রা না করি, কারণ তিব্বতীয় তীর্থের পথ সকল বিপদসংকুল। আমাদের মতো লোকের একলা যাইবার নয়। তখন এ কথাটার মর্ম ভালো বুঝিতে পারি নাই। শেষে ভালোরূপই বুঝিয়াছিলাম। রুমার ঘর হইতে যখন আমরা যাত্রা করিয়া বাহির হইলাম, তখন অনেকগুলি ভটিয়া প্রতিবেশিনী আমাদের বিদায় দিতে আসিয়াছিলেন। তাহাদের মধ্যে বালিকা, কিশোরী, যুবতী এবং প্রৌঢ়া সব রকম বয়সের নারীই ছিলেন। তাহাদের নামগুলি আমি পাঠকের গোচর করিতেছি। বিরক্তিকর হইলে পরিত্যাগ করিবেন।
নামগুলি এইরূপ, যথা গোবিন্দী, যশোলী, নন্দা, নন্দী, যমুনা, গঙ্গা, কাঙ্গা, লাঠি, শিনলাঠি, লালি, নাকো, শিনো, শেষিনো, রদিমা, পদিমা, রুকমা, রুকলি, নিক্কি ইত্যাদি। গারবেয়াংয়ে প্রায় 18 দিন থাকিয়া সেদিন যখন তিব্বতে যাইবার আনন্দে সঙ্গী মহাশয় শুভযাত্রার মন্ত্র পাঠ করিতে করিতে অগ্রে, নাজ্জি ও আমি পশ্চাতে গিয়া কালাপানির রাস্তায় পড়িলাম, তখন তিনি একটা উঁচু ঢিপির ওপর উঠিয়া অতি সাবধানে ঘোড়ার পিঠে বসিলেন। তারপর মৃদু হাস্যে বলিলেন, বুঝলে, হ্যাঁ, এখান থেকে যাত্রায় আমাদের ঠিক কৈলাস যাত্রা।